সবাইকে ধন্যবাদ বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা আহ্বান করছি আপনারা আরও এগিয়ে আসুন আমাদের পাশে। সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ জনগণরাও আপনারা এগিয়ে আসুন। আর বিশেষ করে হচ্ছে আমাদের লবণ এবং চিনি, গুড় এগুলার সংকট রয়েছে। আপনারা বেশি করে না, লবণ এবং চিনির ব্যবস্থাটা করুন। আর হচ্ছে স্যানিটারি প্যাডের একটি সংকট দেখা যাচ্ছে। আপনারা এইগুলার ব্যাপারে একটু না, বাচ্চাদের প্যাম্পার্স ইজ নট নেসেসারি। আপনারা এগুলো একটু প্লিজ দ্রুত কালেক্ট করার চেষ্টা করুন। আর ওষুধও, বিভিন্ন ধরনের ওষুধ, যেমন হচ্ছে ম্যাট্রোনিডাজল আপাতত হচ্ছে আমাদের শুকনা খাবারগুলো আসতে শুরু করেছে, কিন্তু লবণ, চিনি, গুড় এবং স্যানিটারি প্যাডের একটু সমস্যা সংকট রয়েছে। এবং হচ্ছে ওষুধ স্যালাইন পেয়েছি, বাট ওষুধের একটু সংকট রয়েছে। তো স্যানিটারি প্যাড, ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ আর কি। আর চিনি, গুড়, লবণ এইগুলার একটু লবণ একেবারেই আসে নাই আমাদের কাছে, তো এইগুলার ব্যবস্থা করতে হবে। আর মানুষের পাচ্ছি আমরা, বন্যার্তদের পাশে শিক্ষার্থীরা আছে। আমি আহ্বান জানাচ্ছি যেন সাধারণ জনগণ বন্যার্তদের পাশে এসে দাঁড়ান। আমরা বন্যার্তদের পাশে এগিয়ে আসছি এবং আমি মনে করি দেশের সর্বত্র জায়গায় সর্বত্র মানুষদের, বন্যার্ত মানুষদের পাশে এগিয়ে আসা উচিত এই ভয়াবহ দুর্যোগের। আসলে আমরা যখন রাতে এরকম বন্যার্তদের নিউজ দেখতে পাই, এই চিত্রগুলো যখন ভাসে আমাদের, আমরা রাতে বিছনায় চোখ লাগাইতে পারি না। এটা আমাদেরকে ব্যথিত করে। আমরা দেখি যে এই বন্যা হচ্ছে ভারতীয় দানবদের সৃষ্টি। এই দানবীয় বন্যার সৃষ্ট বন্যা আমাদের দেশের, আমরা দেখতে পাচ্ছি যে গর্ভবতী মা, শিশু এরা ভেসে যাচ্ছে। এরা তাদের অর্থ সম্পদ, গরু বাছুর, কৃষকদের ফসল নষ্ট হচ্ছে। এই চিত্রগুলো যখন আমাদের ভেসে আসে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আসলে স্থির থাকতে পারি না। আমরা পানির সুষ্ঠু বন্টন চাই, এই আগ্রাসনের নিষ্কাশন চাই, এই বলা ছিল। জি, আচ্ছা, আমরা আসলে সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। কিন্তু আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন, যেমন লবণ এই পর্যন্ত কেউই আনেনি। তারপর হচ্ছে চিনি, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিনের খুবই বেশি প্রয়োজন। তারপর মুড়ি আলহামদুলিল্লাহ কিছুটা পাওয়া গেছে, কিন্তু আমাদের যেই পরিমাণ মানুষ আসলে ওইখানে আটকা পড়ে আছে বা যা দরকার, ওই হিসেবে আসলে আমাদের আরও দরকার। আমরা আসলে আরও চাই, আমাদেরকে একটু যারা আছেন আপনারা একটু সহযোগিতা করুন। আর তাছাড়া আমাদের শিশু খাদ্যটা বেশি উল্লেখযোগ্য আর কি বলে মনে করছি। তাছাড়া চিনি, তারপর গুড়, ফিটকিরি, পানি, এইগুলো আমাদের আসলে অনেক দরকার। আর এছাড়াও আপনারা যা বন্যার্তদের জন্য যা পারেন, যা পারেন একটু আমাদেরকে সাহায্য করুন। আমাদের কাপড়ের প্রয়োজন, লাইফ জ্যাকেটের প্রয়োজন, টায়ার যদি থাকে বাসায় নিয়ে আসেন, টিএসসিতে সবাই আসেন, যে যা পারেন তা দিয়ে হেল্প করেন। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের মানুষ, আর হঠাৎ করেই মনে করেন এরকম একটা বড় ধরনের বন্যা হয়েছে, সবারই যে প্রান্ত থেকে যতটুকু পারে সাহায্য যদি করে ওনাদের কাছে আর কি পৌঁছায় যাবে আর কি। কারণ এখন আমরা যদি নিজে থেকে যারা ভালো আছে ওনাদের পেছনে যদি না দেখি তাহলে কিভাবে হবে বলেন? মানুষ তো সবাই। এটার বিষয় হচ্ছে আমরা কালেকশনটা কতক্ষণ চালাবো, এটার বিষয় হচ্ছে আমাদের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, বন্যার পরিস্থিতি। যেহেতু এটা শর্ট টার্মে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বন্যার পানি এক সময় বাড়ছে, এক সময় কমছে, এমন দেখা যাচ্ছে। আর কালেকশনটা বলতে হচ্ছে আমরা অনলাইন এবং অফলাইন দুইটাই করছি। অনলাইনটা হচ্ছে ইভেন হচ্ছে বাইরের যারা আছেন প্রবাসী, তারাও অনেকে সাহায্য করছেন। পাশাপাশি ক্যাম্পাসের ভিতরেও আমাদের যে ক্যাম্পিং চলছে, এখান থেকে স্টুডেন্টরা তো স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছেই। পাশাপাশি আমরা ক্যাম্পাসের আশেপাশে জায়গাগুলো আছে, চানখারপুল, নিউ মার্কেট, শাহবাগ, এখান থেকে হচ্ছে জনসাধারণ অনেক ভালোভাবে হাত বাড়িয়ে দিচ্ছেন। আর এই যে কালেকশন যেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা একটা গ্রুপ আছে, বিভিন্ন ক্লাব আছে, ডিপার্টমেন্ট, হল, সব জায়গা থেকে আমরা কালেকশনটা করে যখন একটা মোটামুটি অ্যামাউন্ট হচ্ছে, তখন একটা টিম ওখানে যাচ্ছে, গিয়ে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি আমরা। এটাই। ধন্যবাদ ভাই।